এটা হচ্ছে যে আমাদের গসাগু বের করতে বলেছে ম্যাথটার, এত এবং এত এর গসাগু কত। তো এই যে বীজগাণিতিক রাশিগুলো, এই রাশিগুলোর গসাগু বের করার একটাই নিয়ম। আমরা গসাগুর ক্ষেত্রে যে জিনিসটা জানি যে আমাদের উৎপাদক শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের প্রথমে চেষ্টা করতে হবে রাশিগুলো থেকে উৎপাদক বের করা। আমরা যদি উৎপাদকগুলো বের করতে পারি, সেই উৎপাদকগুলো থেকে আমরা কি করব, সেগুলো আমরা বের করে গসাগুটা নির্ণয় করব। কাজেই আমরা এগুলোকে একটু ভাঙাবো আগে। প্রথম রাশি যদি ধরি, প্রথম রাশিটা আছে 4x² - 16। এটা সমান সমান আমরা লিখতে পারি, কারণ 4 কমন নিয়ে নিলাম, x² - 4 রাখলাম, ঠিক আছে। এটা সমানকে আমরা এরকম লিখতে পারি যে 2 × 2, আর এখানে হচ্ছে x² এটা 2 এর উপর স্কোয়ার, তাহলে a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। সূত্র অনুযায়ী বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এবার যদি আমরা দ্বিতীয় রাশি বের করি, দ্বিতীয় রাশিটা বের করি, দেখেন দ্বিতীয় রাশিতে বলা হচ্ছে 6x² + 24x + 24, ঠিক আছে। এখন আমরা এখান থেকে করবো কি, 6 কমন নিয়ে ফেলবো। দেখেন 6 সব জায়গা থেকে কমন যাচ্ছে, নিয়ে ফেললাম। তাহলে থাকছে x² কত থাকছে প্লাস 4x প্লাস কত 4। এখন দেখেন তো এই 6কে কি আমরা 2 × 3 আকারে লিখতে পারি? এগুলো আমরা কেন ভাঙাচ্ছি, কারণ আমরা যতগুলো মৌলিক উৎপাদক, মানে সংখ্যার ক্ষেত্রে মৌলিক উৎপাদক যতগুলো বানাতে পারবো এবং এগুলোর ক্ষেত্রে যতগুলো উৎপাদক আমরা ভেঙে বের করতে পারবো, সেগুলোই হচ্ছে আমাদের জন্য প্রশ্নের সঠিক অ্যান্সার আনতে সহজ হবে। তো এবার দেখেন, অর্থাৎ এইভাবে x² প্লাস লিখলাম 2x2 + 2² এটা সমান কিন্তু এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা করবো কি, a + b² সূত্র পড়ে গেছে, a + b² সূত্রটা ফেলে দেবো। তাহলে a + 2 আসছে হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখেন এটাকে তো আমরা ভাঙাইতে পারি আরেকটা, ঠিক আছে না। পরের লাইনে আবার লিখি 3x + 2, সাথে দিলাম x + 2, দুইটা স্কোয়ার আছে, একটা গুণ করলে ঘুরে একই জিনিসের উপর পাওয়ার 2। এখন দেখেন আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে আমাদের গসাগু সমান কত হবে। এখানে দেখেন তো আমাদের 2 একটা কমন আছে, আমরা জানি কি, যেগুলো সবগুলোতে সাধারণ থাকবে তাদের গুণফল নেব আমরা। প্রথমে আমরা 2 লিখে ফেললাম, এরপরে দেখেন এখানে 2 আছে, এখানে কি 2 আছে? নাই, কাজেই আমাদের এই সংখ্যার গণনার ভিতরে আসবে না। এবার যান চলকযুক্ত উৎপাদকগুলো আমরা দেখব। এখানে আছে আমাদের x + 2, এখানে আছে একটা x + 2, আমরা দুইটার মধ্যে কমন একটা নিয়ে ফেললাম, x + 2 গুণ অবস্থায় আছে। এবার দেখেন এখানে x - 2, এখানে কি আর আছে x - 2? নাই, কাজে আমাদের আর কোনো অপশন নেই। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখেন এই অ্যান্সার কোথায় আছে, 2x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথগুলো আপনি যখন বিভিন্ন গাইড বই থেকে আপনি যেখানে পড়েন না কেন, এই ধরনের ম্যাথগুলো আপনাকে বেছে বেছে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে।